আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কখনো কখনো এমন আকাঙ্ক্ষা হয়, ইচ্ছা হয় এবং প্রয়োজন হয় কখনো কখনো যে অমুক বিষয়টা, অমুক জিনিসটা যদি আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পারতাম তাহলে কেমন হতো? খুব ভালো হতো। এমন কি আসলেই কোনো আমল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে কোনো কিছুর বরকতে স্বপ্নে আমাকে এই জিনিসটি দেখিয়ে দেবেন, এমন কি কোনো আমল আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মোবারক নামের বরকতে আপনি স্বপ্নে কোনো বিষয়কে দেখতে পারেন। সেই আমলটি হচ্ছে, যখন আপনি ঘুমাবেন, যেদিন কোনো কিছু দেখার ইচ্ছে করবেন, অবশ্যই ইশারের নামাজটা পড়ে তারপরে পবিত্র বিছানার মধ্যে আপনি শুয়ে যাবেন। পবিত্র বিছানার মধ্যে শুয়ে ডান কাঁধে শুয়ে আপনি বেশি বেশি পাঠ করতে থাকবেন, আন নূরুল বাসিতু, আন নূরুল বাসিতু, আন নূরুল বাসিতু। প্রথমে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন, ইস্তেগফার পড়ে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের ভুল ভ্রান্তিগুলো তুলে ধরবেন। আল্লাহ, আমি যা করেছি ভুল করে ফেলেছি, জীবনে যত গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দিন। কারণ বান্দা সেকেন্ডে সেকেন্ডে ভুল করে, আর আল্লাহ রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে ক্ষমা করেন, দয়া করে থাকেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। তো যাই হোক প্রিয় দর্শক, আপনি যখন শুয়ে পড়বেন পবিত্র বিছানার মধ্যে, শুয়ে ডান কাঁধে শুয়ে তারপর আপনি আন নূরুল বাসিতু পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। আপনি যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবেন ততক্ষণ পর্যন্ত বারবার আপনি এটাই পড়তে থাকবেন, আন নূরুল বাসিতু, আন নূরুল বাসিতু। আর মনে মনে আপনি এই আকাঙ্ক্ষাটা করতে থাকবেন, আল্লাহ আপনি আমাকে সেই জিনিসটি স্বপ্নে অবলোকন করিয়ে দিন। আল্লাহ আপনি আপনার নিজ জিম্মায় আমাকে স্বপ্নে দেখার ফয়সালা করে দিন। তো অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুঃসাধ্য জিনিসটি স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। কোনো নাজায়েজ কাজের মধ্যে অবশ্যই এটা আপনি ব্যবহার করবেন না। কোনো হারাম কাজের মধ্যে এই কোরআনী আমলগুলো, এই বরকতি আমলগুলো কখনোই ব্যবহার করবেন না। তাহলে হিতে বিপরীত হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হতে পারেন। এজন্য প্রিয় দর্শক, সবসময় বৈধ কাজের মধ্যে জিনিসগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মধ্যে মানুষের কাছে আপনি পৌঁছে দিন। আপনি ইনশাআল্লাহ সওয়াবের ভাগীদার হবেন। যিনি উপকৃত হবেন তিনি আপনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।